সো এখন টাইম হয়েছে 1:15। আমি সিরিয়াসলি আজকে অফিসে ঢুকেছিলাম, ভিডিওর কনসেপ্ট আলাদা রকম ছিল। আমি তারপরে মানে হঠাৎ একটা সারপ্রাইজ ভিজিট আমি পেয়েছি, যেটা এখন যাচ্ছে বালিঘাটে। 1:10 ট্রেন আছে ডানকুনি থেকে শিয়ালদার। 1:15 অলরেডি হয়ে গেছে। ডানকুনি দিয়ে ছাড়ে 1:10। ডানকুনি দিয়ে ছাড়ে 1:10। বালিঘাটে ঢুকতে ঢুকতে 1:20-25 হয়ে যায়, একটু লেট হয়ে যায়। আগে পৌঁছাই তারপরে ডিটেলসে বলছি। সাইকেলটা জমা রাখলাম, অর্ধেক শট আমি নিতেই পারিনি, এত লেট হয়ে গেছে। পেয়েছি কলটা আমি 1টার সময়। বাপরে, টিকিট কাটবো, শিয়ালদা যাবো, 1:10 ট্রেনটা ধরবো ডানকুনি থেকে, যেটা আসে 1:10 ছাড়ে, বালিঘাটে 1:20 নাগাদ আসে। অলরেডি আসতে চলেছে। তো এখন আমি শিয়ালদাতে নেমেছি। শিয়ালদা থেকে এখান থেকে বজবজ লোকালটা ধরবো 2:30-এর সময়, ধরে যাব সন্তোষপুর। সন্তোষপুরে একটা ভিজিট আছে, কি আছে না আছে আমি একেবারে ওখানে পৌঁছে যাচ্ছি। প্রচুর টায়ার্ড লাগছে। শিয়ালদার 19 নম্বর স্টেশন দিয়ে ছাড়বে ট্রেনটা। এটা হচ্ছে ট্রেনটা 2:30-এর সময়। এখন 2:20 হয়েছে, 10 মিনিট টাইম এখনো আছে আমার কাছে। একটু জল ফল খাবো, তারপরে ট্রেনে উঠবো। তো এখন টাইম হয়েছে 3:20, 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে নেমেছি, সন্তোষপুরে নেমেছি। সন্তোষপুরে আসার জন্য হাওড়া দিয়েও বাস পাওয়া যায়, তার থেকে বেটার হয় শিয়ালদা থেকে ট্রেন ধরে নিলেই 30 মিনিটের জার্নি। ব্রেস্ট ব্রিজের পরের স্টপেজটাই হচ্ছে সন্তোষপুর। স্টেশন থেকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো আকড়া শক্তিগড় রবীন্দ্র বিদ্যালয়, ওই জায়গাটার সামনে যাচ্ছি। স্টেশন থেকে অটো যায়, কিন্তু টাইম আছে আমার কাছে 4টের সময় ভিজিট করতে হবে। তো এখন বাজে 3:25। তো আমার কাছে টাইম আছে, তাই হেঁটেই যাচ্ছি। আসার সময় অটোতে চলে আসবো। আজকে এনার্জি এত লো না, আমি যে কিছু বলবো সেটা কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না, কথা আটকে যাচ্ছে বারবার। সিরিয়াসলি বলতে আমি ভাবতে পারিনি যে আজকে একটা ভিজিটে আমি বেরোবো, তাই ভিডিওর স্টার্টিংয়ের কনসেপ্টটা একটু আলাদাভাবে আমি করেছিলাম, ওইভাবেই শুরু করব। কিন্তু একটু এই ভিডিওটাতে বেশি ইনফরমেশন থাকবে না, অল্পই একটু থাকবে। আগের দিনের ভিডিওটা প্রায় এডিট করে আমি ঘুমিয়েছি রাত্রিবেলায় 3:30 নাগাদ, তাই এনার্জি একটু লো আছে। আর একেবারে বেরিয়ে আমি বলছি কি হলো না হলো প্রপার ডিটেলসে। চলো। তো এখন টাইম হয়েছে 5:25, জাস্ট বেরালাম এখান দিয়ে। এখানে প্রথমে রিকোয়ারমেন্ট ছিল একটা ফ্রেশ লাইসেন্স ট্যালির আর বারকোডের কাস্টমাইজেশন। কথাবার্তা হলো, তারপরে জানতে পারলাম এখানে অলরেডি একটা লাইসেন্স আছে, তাও আবার মাল্টি ইউজার। কিন্তু হ্যাঁ, বারকোডের কাস্টমাইজেশনটা হবে। বারকোডটা যেটা হচ্ছে ট্যালিতে যে আইটেম নিয়ে এন্ট্রি করা হয়, মানে পারচেস এন্ট্রির সময় যে আইটেম চুজ করা হয়, সেই আইটেমটার একটা বারকোড জেনারেট করবে। বারকোড মানে হচ্ছে জিন্সে টি শার্টে যে বারকোডগুলো থাকে ছোটো ছোটো, তো সেম গার্মেন্টসেরই বিজনেস। তো বারকোড জেনারেট হবে, সেটা লেভেলটা জেনারেট হয়ে প্রিন্ট হয়ে টি শার্টে বা জিন্সে আটকাবে। আরও কিছু ছোটো মোটো রিকোয়ারমেন্ট ওনাদের আছে, যেটা পুরো আমি নোট করে এনেছি। প্লাস বারকোডের সাইজেস কী হবে সেগুলো নিয়ে এসেছি। এই চলছে লাইফে। দুপুর থেকে কোনো খাওয়া দাওয়া কিছু নেই, ব্যাগের টিফিন অ্যাজ ইট ইজ পড়েই আছে। দেখি যদি কোনো খাবারের দোকান পাই, ডিম টোস্ট বা কিছু এরকম টাইপের, তাহলে খাবো। প্লাস 6:20 ট্রেন এখানে,
5:10 একটা ছিল, কিন্তু ওটা আমি তো বেরোলাম এই 5:20-25 নাগাদ, তাই ওটা মিস হয়ে গেল। 6:20 ট্রেনটা ধরবো, শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে আবার 7:10 ট্রেন। হাতে টাইম আছে, তাই হেঁটে হেঁটেই আবার যাচ্ছি, কোনো অসুবিধা নেই। যাই স্টেশনের দিকে, যদি কোনো খাবারের দোকান পাই তাহলে তো খুবই ভালো। আর সিরিয়াসলি বলতে রাস্তাটা এত সুন্দর রাস্তা না, দুপাশ দিয়ে গাছপালা ভর্তি, আর এখন সানসেট হচ্ছে,